মানিকচকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূর বাড়িতে ঢুকে মারধর করে এক যুবকের শাস্তির দাবি জানিয়ে অভিযোগও করা হয় মানিকচক থানাতে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। বরং অভিযুক্ত যুবক অভিযোগকারী গৃহবধূকে অভিযোগ প্রত্যাহার করার হুমকি দিচ্ছে। যদি অভিযোগ প্রত্যাহার না করে তবে প্রাণে মেরে ফেলা হবে, এমনই অভিযোগ গৃহবধূর। আর তাতেই আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিযোগকারী গৃহবধূ। ঘটনাটি মালদা জেলা মানিকচক থানা এলাকার নাজিরপুর এলাকায়। অভিযোগকারী গৃহবধূ জানিয়েছেন, এই মাসের 14 তারিখ তারই প্রতিবেশী সনাতন মণ্ডল তার ঘরে ঢুকে মারধর করে। কারণ বেশ কিছুদিন ধরে অভিযুক্ত সনাতন মণ্ডল তাকে কুপ্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় তার উপর হামলা করে। এমনকি তার 7 মাসের পুত্র সন্তানকে মাটিতে আছড়ে ফেলে মারে। তার শাশুড়ি বাঁচাতে আসলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্বামী ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে, ফলে বাড়িতে সে একাই থাকে। এই সুযোগে তাকে বিভিন্ন সময় অশ্লীল ব্যবহার করে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করা হয়। বহুবার আপত্তি জানানোর পরও কোনো পরিবর্তন হয়নি, বরং তা বেড়ে যায়। এই অবস্থায় কুপ্রস্তাব দেয়, তাতে প্রতিবাদ করতে চড়াও হয় বাড়িতে। ঘটনার পর মানিকচক থানাতে অভিযোগ করা হয়, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, বরং অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। গ্রামের অন্যান্য গৃহবধূরা জানান, অভিযুক্ত সনাতন মণ্ডল এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সনাতনের বাড়বাড়ন্ত বৃদ্ধি পেয়েছে, আর তাতে গ্রামের গৃহবধূরা আতঙ্কে রয়েছে। গ্রামের গৃহবধূ এবং নির্যাতিতার দাবি, অভিযুক্তকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে তার উপযুক্ত শাস্তি দেওয়া হোক। মানিকচক থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে খুঁজতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনা ঘটেছিল সেদিন? সেদিন রাত্রে আমাকে ফোন করে বলছে কি, তুমি রাজি আছো? আমাকে নোংরা নোংরা ভাষা বলছে। তারপরে ও বাড়ি ফিরে যখন আমি গালাগালি করলাম, আমাকে বলছে কাউকে বলবি তো জান থেকে মেরে দেবে, এটা ওটা। আমি ভয়ে দরজা না করি। মানে কি বলছিল? তুমি রাজি আছো? কিসের জন্য রাজি? নোংরা কিসের জন্য? আচ্ছা, কে বলছিল তারপর এটা? সনাতন মন্দির। আচ্ছা, তা কবে থেকে বলছে? বুধবার, মঙ্গলবারের রাত্রে। এর আগে ওই দিনই? একদিন আর ফোন করেছিল, তো আমি চিনতে পারিনি। আচ্ছা, তারপরে? তারপরে সকালে এসে বাড়িতে ঢুকে মারধর করেছে আমাদেরকে। কেন কেন রাজি হলেন না সেই জন্য? হ্যাঁ, কি জন্য বলুন? বলুন। রাজি হয়নি বলে। আচ্ছা, কেউ ছিল? না, ওই একাই ছিল? একাই ছিল। কি করলো? ঘরে ঘরে ঢুকে কি করছিল আপনার? ঘরে ঢুকে বলছে কি, শালি মোবাইলটা ভাঙছিল, আমার মোবাইল হাতে ছিল, তো মোবাইলটা ভাঙছিল। বলছে কি, মোবাইলটা দে, তোর খেলাই শেষ করে দিবি। হুম। হ্যাঁ, মারধর করেছে। দৌড়ে এসে চুল ধরে আছাড় দিয়ে মাটিতে ফেলে লাতে লাতে অনেক মেরেছে। আপনার? হ্যাঁ, শাশুড়ি যখন এসেছে দৌড়ে বাচ্চাটাকে ধরতে, বাচ্চাটা কোলে নিয়েছে, তো বাচ্চা ও বের হচ্ছিল ওখান থেকে, আর হাত ধরে মুচড়িয়ে দিয়েছে। কেন? আমাদের বাড়িতে একবার রাত্রে বাচ্চা মেরে গেছিল, তো আমরা নাম টাম বলিনি, তো ও এসে সকালে এসে আমাদের বলবে মারতে বসে, রাস্তাতে ছায়া উঠে ই করবো নোংরা নোংরা ভাষা দিয়ে এরকম করে বলছে। চটে যাচ্ছে। কে বলছিল? শোনা করলাম আজকে বলে তারপর বলে এরকম। তো আপনারা প্রতিবাদ করেননি? না, ও বলছে, ওর বউ বলছে কি, আবার হাত পা ধরে এই করে যা, আর বুঝবে না, এই করবে না, মারতে টারতে আসবে না। আচ্ছা। ওই জন্য ছেড়ে দিয়েছে। সেটা ওই দিন কথা বলতে বলতে আর চলে এসেছিল মারতে। ওর বাচ্চাকেও মেরেছে, ওকেও মেরেছে, ওর শাশুড়িকে মেরেছে। কেন মা? ওইগুলা কথা ফোন মানে ওই কি হয়েছে, ওর নাম বলেনি, তো সমাজ আছে 2-4 বছর না, ওই এসে মারবে শুধু, আর ওই নোংরা শুধু ওই একটাই কথা বলবে, নোংরাই বাস। সে আবার এরকম করবে? কোনো গ্যারান্টি নাই, করতেও পারে, ও ভরসা নাই। ও বলছে চ্যালেঞ্জ করবে, ওর মাই তো বলছে কি সবাই রাস্তা চলতে নেতাই হয়ে যাচ্ছে, রাস্তা চলতেই করবে। কি? ব্যুরো নিউজ বাংলা।